হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের অধ্যায় ভিত্তিক বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশান থেকে 100% বড় প্রশ্ন কমন পাবে। সাজেশানটা আমি দুটো পার্টে আলোচনা করব। প্রথমে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে দুটো করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব, তারপরে সম্পূর্ণ সাজেশানটা নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে ছোট প্রশ্ন তৈরি করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করে দেব। অর্থাৎ তোমরা ছোট প্রশ্ন কোনগুলো তৈরি করবে বা কোন ছোট প্রশ্নগুলো পড়বে যাতে তোমরা বেশিরভাগ ছোট প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো। প্রথমেই তোমাদের আমি অধ্যায় ভিত্তিক দুটো করে বড় প্রশ্ন বলে দেব, তারপরে সম্পূর্ণ সাজেশানটা নিয়ে আলোচনা করব। আশা রাখি এই যে অধ্যায় ভিত্তিক দুটো করে বড় প্রশ্ন বলছি, এখান থেকেই তোমরা টেস্ট পরীক্ষায় বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর টেস্ট পরীক্ষা হয়ে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সাজেশান থেকে তোমরা কত শতাংশ বড় প্রশ্ন কমন পেয়েছো। চলো প্রথম অধ্যায় থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুনে নাও। প্রথম অধ্যায় থেকে যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকতার ভূমিকা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো। দ্বিতীয় অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা শুনে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর উদ্ভবের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব, এই দুটো প্রশ্ন যে বললাম 2 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 2 নম্বর অধ্যায়টা তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে 2 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসেনি। এবারে 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো বড় প্রশ্ন তোমরা শুনে নাও। 3 নম্বর অধ্যায় থেকে প্রথম বড় প্রশ্ন যেটা তোমরা তৈরি করবে সেটা হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের অবসান কেন ঘটে। দ্বিতীয় প্রশ্ন তৈরি করবে এখান থেকে উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব। আরেকটা প্রশ্ন এখান থেকে দেখে রাখতে পারো মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও যে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 3 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো, রেলপথটা আর হচ্ছে ক্যান্টন বাণিজ্যটা। এবারে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো এবং এর প্রভাব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে, সেটা হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। তারপরে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সেটা শুনে নাও। 1 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট লখনৌ চুক্তির শর্তাবলী আর এই চুক্তির গুরুত্ব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। এবারে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুটো, সে দুটো হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। আরেকটা হচ্ছে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্যের কারণ ও তাৎপর্য আলোচনা করো। তারপরে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো প্রশ্ন সেগুলো হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো আর এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। এবারে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে স্বাধীন বাংলাদেশের উত্থান
ও মুজিবুর রহমানের ভূমিকা। এই ছিল তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম। টেস্টের আগে এই প্রশ্নগুলো রেডি করো এবং তোমরা পারলে টেস্টের পরে সমস্ত এই যে সাজেশানটা আমি লাস্টে আলোচনা করব, সম্পূর্ণ সাজেশানটা তোমরা তৈরি করে যাবে। আর ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে, আগেও বলেছি এখনও বলছি, ছোট প্রশ্নের জন্য বিগত 5 থেকে 6 বছরের প্রশ্নপত্র তোমরা সলভ করো, এসএকিউ এমসিকিউ সলভ করো। 40টা ছোট প্রশ্ন তোমাদের এসএকিউ এমসিকিউ মিলিয়ে থাকে, সেখান থেকে আশা রাখি প্রায় 30টার মতো ছোট প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর অবশ্যই তোমরা এটাকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুটাকে জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এবারে তোমরা অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। 1 নম্বর অধ্যায় থেকে দেখো, 1 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দুটো। এই প্রথম দুটো প্রশ্ন হচ্ছে 1 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্ন কি আছে দেখো, জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তারপরে যে প্রশ্নগুলো তোমাদের এই প্রথম অধ্যায় থেকে দেখে রাখতে হবে, যে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, আর হচ্ছে লোককথার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, আর শেষ 5 নম্বর প্রশ্ন, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো। তারপরে দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়টা স্টার দেওয়া আছে, কারণ 2 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন কিন্তু এর আগের বছরে পরীক্ষায় আসেনি, সেই কারণে 2 নম্বর অধ্যায় থেকে এবছর প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত। সেই কারণে 2 নম্বর অধ্যায়টা স্টার দেওয়া আছে। 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, এখানে 2 নম্বর অধ্যায়ের প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, তারপরে কি সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, এটাও একটু ভালো করে দেখতে পারো যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো, এই মতবাদের প্রধান বক্তব্য লেখো। এবারে 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, 3 নম্বর অধ্যায় থেকে প্রথম 3টে প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, আর এই বাণিজ্যের অবসান কেন ঘটে। দ্বিতীয় প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব লেখো। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো, তারপরে 5 নম্বর প্রশ্ন একটু দেখে রাখতে পারো, যে চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রথম 3টে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, চীনের 4ঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, 5 নম্বর অধ্যায় থেকে প্রথম 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে 4 নম্বর প্রশ্নটাও দেখে রাখতে পারো। এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণই প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, যে লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো, আর এই চুক্তির গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। 3 নম্বর প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব লেখো। আর 4 নম্বর প্রশ্ন, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এবারে দেখো 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম 3টে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো, আর নৌবিদ্যের কারণ ও তাৎপর্য আলোচনা করো। প্রথম দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কি আছে দেখো, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার মূল বিষয়গুলি কি ছিল।
পরের প্রশ্ন আছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েনা মুক্তিযুদ্ধের বিবরণ দাও। 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে দেখো, প্রথম দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তারপরেও প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করতে পারো কারণ এটাও গুরুত্বপূর্ণই প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো। তারপরে আছে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কি, এর উদ্দেশ্য ও প্রভাব লেখো। আর 5 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 8 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ যে অধ্যায়টা আছে দেখো, এই শেষ অধ্যায় থেকে এই যে প্রথম যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। পরে প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব। 3 নম্বর প্রশ্ন আছে স্বাধীন বাংলাদেশের উত্থান এবং মুজিবুর রহমানের ভূমিকা। আর 4 নম্বর প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান।